যারা আজকে যদি আসে নাই তো আমি বলেছিলি যে যাই হোক 100 মিনিট পার করবে লড়াই, তো 100 মিনিট মনে হয় আশা করি পার হয়েছে। এটা ইউটিউবের পর্দায় দেখে নেবে। একটা জিনিস বলবো, একটা জিনিস আমাদের খুব দুঃখ লাগে যে আমরা খুব একটা আশা নিয়ে লড়াই করি, যে এখন মানে কেন্দা আর তোমার টামনা আর বড়বাজার থানা, এই তিনটে থানা এখন ধরতে গেলে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের টপে আছে। কিন্তু আমরা এতদিন থেকে মেলা করছি, খুব একটা আমাদের চোখে পড়ে নাই যে এই তিনটে থানার কাড়াই নাম দেই। তা আমরা বুঝতে পারি নাই, যদি দুই একটা ইউটিউবে বলে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভুল কোনটা, আমাদের নতুন কাড়াই লড়াই করা না আমাদের টাকাটা কম, না যে কী ব্যাপার আমরা বুঝতেই পারি নাই। আমাদের এবারও একটা স্বপ্ন ছিল যে বড়বাজারের দু একটা কাড়া হলে যদি বড় হয় না তো আমরা জোরটা দিব, কিন্তু আমাদের স্বপ্নই থেকে গেল। আদালত বাবুকে আমি বলবো, ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ, যেন আমার মেলায় আগামী বছর উনি আসেন, ওনাকে আমি সেরকমভাবে যাই হোক ছোটো থাকুক বড় থাকুক কাড়া থাকে কোন জন্য আসে, তাইলে ওর জন্য আমার খুব আমি দুঃখিত আজ পাবলিকের কাছে। মানে আজ আমাদের গোটা 6-7 খাইছে। আমি তো বলবো নাই, আর যতগুলা ইউটিউবার এসেছিল আর যতগুলা দর্শক এসেছিল আর জেলা কমিটি এসেছিল তাদের মুখ থেকে আমি বলবো যে মেলার কি রিয়াকশন আছে সেইটার জন্য দু একটা ভিডিও মোটামুটি 1 সেকেন্ড 2 সেকেন্ড হলেও বলে যে রাঙামাটি আড়সা থানা রাঙামাটি গ্রামে কম টাকায় কীরকম মেলা হয়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন পিআর পুরুলিয়া। তো যাই হোক, আজকে 7ই আশ্বিন অর্থাৎ এই রাঙামাটি আসরে দুর্দশ কাড়া লড়াই ছিল। তো লড়াই অলরেডি সমাপ্ত হয়ে গেল। তো আমি সঙ্গে পেয়েছি কাড়া লড়াই কমিটির এক অন্যতম সক্রিয় সদস্য, বা আপনারা সকলে চিনেন সে আশ্রামডি গ্রামে তারুপদ মাহাতোকে। তো এই মেলা সংক্রান্ত নিয়ে বিশেষ কিছু জানবো, মেলা কেমন পার এলো এবং কতগুলা প্রাইজ থাকলো, কতগুলা পরাজিত হয়েছে কমিটি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার। আপনাকে যদিও চিনেন ছিলাবুড়াই, নাম ঠিকানাটা একটু বলুন। নমস্কার, জোহার, জয় গরম। সর্বোপরি আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আশ্রামডি, পোস্ট রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। তাহলে আজকে লড়াই মানে মোটামুটি দুর্দশ লড়াই হলে প্রত্যেকটি কাড়ারেই। যাই হোক সেটা দর্শক বলবে, যারা আজকে যদি আসে নাই তো আমি বলেছিলি যে যাই হোক 100 মিনিট পার করবে লড়াই, তো 100 মিনিট মনে হয় আশা করি পার হয়েছে। এটা ইউটিউবের পর্দায় দেখে নেবে। আর আমি বলেছিলি যে আমাদের কাড়াগুলা কিন্তু পিলি কিন্তু আমরা লাগনি কাড়া হিসাবে জড় নিয়েছিলি। বাইরের কাড়া মালিককে আজ আমি অশেষ ধন্যবাদ, যেহেতু আমার মেলাটা যে সম্মানটা রাখিয়ে দিয়েছে, 1 নম্বর কাড়া 2 নম্বর কাড়া 3 মানে প্রতিটা কাড়াই যেটা লাগিয়েছে মানে বিশাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, 1 নম্বর জোড়া কথা ছিল 35,000 টাকা। মালিকের নাম জোড়াটার? আদালত মাহাতো, পলাশডি। পলাশডি, হ্যাঁ, খুব ভদ্র ছিল, খুব ভদ্রভাবে ব্যবহার করেছে। লড়াই মোটামুটি কতক্ষণ হয়েছে? লড়াই মোটামুটি ওই 25 মিনিট আধা ঘন্টা হয়েছে। আচ্ছা, সঙ্গে তো ঘড়ি ছিল না, আমি নিজে খেলতেছিলি কাটাটা, এই জন্য বলতে পারছি না সঠিক টাইমটা। হ্যাঁ, সেখানে কোনটা পরাজয় হয়েছে? আমাদের কমিটিটা জয়ী হয়েছে আর পরাজয় হয়েছে আদালত বাবুরটা। কী বলবেন আদালত বাবুকে? আদালত বাবুকে আমি বলবো, ওর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ, যেন আমার মেলায় আগামী বছর উনি আসেন, ওনাকে আমি সেরকমভাবে যাই হোক ছোটো থাকুক বড় থাকুক কাড়া থাকে কোন জন্য আসে, তাইলে ওর জন্য আমার এই রাঙামাটি মেলায় মানে ওর চান্স থাকে। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু আক্রোশমূলক হিসাবে নাই। যদি আদালত বাবু বলে যে না এটা আমাকে আক্রোশ হিসাবে, সে লয়। যেহেতু আজ আমাকে মেলাটা যে সম্মানটা বাঁচান নিয়েছে, আজকে যেহেতু আমার এই কি বলবো সংস্কৃতিটা যেভাবে ধরে রাখল আদালত বাবু, এটা মানে অশেষ ধন্যবাদ এই হিসাবে। আচ্ছা, তাহলে যাই হোক এই বছর জয় হতে পারলে না, আগামী বছর যদি পারে জয় হতে, হ্যাঁ খুবই ভালো, আপনারাও ওটা আনন্দিত আর উনিও আনন্দিত হবে। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বরটা বলুন। 2 নম্বরটা ইন্দ্রজিৎ কর্মকারের ভাইয়ের কাড়াটা অনেকক্ষণ লাগিয়েছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু যাই হোক দুঃখের বিষয় ভাইয়েরও কাড়াটাও পরাজয় হয়েছে, কিন্তু লড়াই দেখাচ্ছে পাবলিককে মানে মন ভরাই নিয়েছে। যতক্ষণ কাড়াগিলা মাঠে লাইক দিয়েছিল পাবলিক, মানে কাড়াগিলা যেভাবে চড়চড়ি আওয়াজ, সেই হিসাবে পাবলিকেরও চড়চড়ি আওয়াজ, লড়াইটা উপভোগ করেছে। কতক্ষণ লড়াই হয়েছে? প্রায় আধা ঘন্টা। আচ্ছা, এখানে জয় পরাজয়ের ব্যাপারটা? জয় আমাদের কমিটির কাড়াটাই জয়ী হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যেটা আমাদের আনন্দকালীন দিন নামে ছিল ওই কাড়াটাই জয়ী হয়েছে। যাই হোক, ইন্দ্রজিৎ কর্মকারের কাড়া তো সকলে জানেন, যেটা আগে মোহন কর্মকারের ছিল, হ্যাঁ দাদু। কাড়াটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে মানে কাড়াটা খেলছে, মোটামুটি 3-4 বছর খেলা হলেও মনে হয় বেশি 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 যে কম হবে না। আজ 4 বছর 5 বছর আগে আমাদের এখানে সামনে গ্রাম ছিল একটা ফস্কো গ্রাম, ওইখানে এনেছিল, ওইখান থেকে উনি জয়ী হয়ে গেছিল। আর এই আজকে যাই হোক আমাদের এই আড়সা থানায়
পরাজয় হইলো সেটা দেখো কাড়া হইতেই পারে, হতেই পারে, হ্যাঁ। ওইটা কোনো ব্যাপার নয়। আজকে জয় হইতে পারে, আজকে পরাজয় হইলে কালকে জয় হইতে পারে। তাহলে 1 নম্বর লড়াই হয়েছে মোটামুটি আধা ঘন্টা, হ্যাঁ, আর এটাও মোটামুটি আধা ঘন্টার কাছে। এটা আধা ঘন্টার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এবার 3 নম্বরটা বলুন। 3 নম্বরটা যাই হোক দশরথ বাবুর সাথে আমার জড় হয়েছিল। হ্যাঁ, দশরথ বাবু, ওটা তো আপনার নিজের কাড়া। ওইটা আমার নিজের কাড়া। দশরথ বাবুর কাড়াটা 6 বার জয়ী ছিলেন, উনিই বলেছিলেন। এবং দশরথ বাবু বলেছিলেন আমার কাড়াটা আধা ঘন্টা লাগবে। খুব আমি দুঃখিত আজ পাবলিকের কাছে, মানে কি বলবো, দুঃখের বিষয়, যেহেতু দশরথ বাবুর কাড়াটা কোনো পশু জিনিস মানে 2 মিনিটে পালান দিল। আচ্ছা আচ্ছা, 2 মিনিট পালান দিল, এইটাই আমি দুঃখিত। আমার কাড়াটা আমি মানে কি বলবো, যে আমার মনে ভেবেছিলি যে এইবারেই লড়াই দেখতে পাবো, পাবলিককে লড়াই দেখাবো এই রাঙ্গামাটির মাঠে, কিন্তু পারলি নাই। যাই হোক কাড়ার দাঁড়াইলো না, দাঁড়াইলো না, বাইরের কাড়াটা। হ্যাঁ হ্যাঁ, দশরথ বাবু একটা ইউটিউবও করেছিল। করেছি। যাই হোক আইনেছেও প্রাইজ, এটা আমার নিজের দেখুত, বড়বাজার লাগা দিলে শাল দিলেও আইনেছে। আর অনেক অনেক জায়গায় 6 জায়গায় প্রাইজ মানে জিতি মানে জয়ী ছিল। আজকে পরাজয় 2 মিনিট শালা কাড়াটা কোনো হিসাবে, এই জন্য বলে ওটা তো পশু জিনিসের বোঝা যায় নাই, দাঁড়াইলে তা জিনিসের মানে এই জন্য বলে বিশ্বাস নাই। এবারে 4 নম্বরটা বলুন। 4 নম্বরটা আমাদের ভালো লড়াই হয়েছে, চিতমুখ গ্রামের ছিল, ওটাও বিশাল লড়াই। ওটাও আচ্ছা, মোটামুটি মোটামুটি আধা ঘন্টা। ও বাবারি, মানে 1 2 4 আধা ঘন্টা। হ্যাঁ। 5 নম্বর, 5 নম্বরটা মোটামুটি ওই রকম হয় নাই। আর সব থেকে আমাদের একটা 11 নম্বর না 9 নম্বর কাড়া ছিল, ওইটা ভালো লাগিয়েছে মনের মতন। যাই হোক বাকিগুলা ওই 5-10 মিনিট করে লড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হায়েস্ট কতক্ষণ এই মাঠে লড়াই হয়েছে? সব থেকে হায়েস্ট লড়াই হয়েছে মোটামুটি আধা ঘন্টা, ওইটাই হায়েস্ট। 1 নম্বরটা, 1 নম্বরটাই 1 আর 2। হ্যাঁ, 1 আর 2 কোনটা কম বেশি হয়েছে ওটা ইউটিউবের পর্দায় বলতে পারবে, ওটা আমি বলতে পারবো না। তারপরে যেহেতু যে জোড়াগুলো লিয়া ছিল, মানে পিলি জোড়াটাও আমরা দেখতে পাই নাই, মানে যে যতটা জোড়া ছিল আমরা দেখলি সব কোনো না কোনো আসর থেকে মানে জয়ী হওয়া কাড়াই প্রত্যেকটা জোড়াই কিনেছিল আর কি। হ্যাঁ, ওইরকম ভাবে জোড়াটা নিয়েছি। অতীত নদীর জোড়া গিলা, হ্যাঁ, মানে পিলু জোড়া কিন্তু একটা ছিল না, না। আর কোনো কম বেশিও নাই, মানে যাই হোক 2-1 টাকা কম বেশি হয়েছে। লড়াইটা যে লড়াইটা হয়েছে মোটামুটি একটুকুর মধ্যেই মানে যেখানে মাথাটা দিয়েছে ওইখানটাই মানে আধ ঘন্টা লাগিয়েছে, মানে কোনো দিকে আর 15 ফুট জায়গার মধ্যে 10-15 ফুটের মানে সার্কেলে আর কি সার্কেলের লড়াইটা হয়েছে, আর ওইখানটার মধ্যেই মানে পরাজিত হয়েছে। হ্যাঁ, ওইখানের মধ্যেই পরাজিত হয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জোহার, জয় গড়। আর ইয়াটাটুকু বলুন, কতগুলা প্রাইজ থাকিয়েছে, কতগুলা মানে প্রাইজ আমাদের গোটা 6-7 হারিয়েছে। আমি মনে হয়তো এখন খাতাটা দেখি নাই। হ্যাঁ, আর 6-7টা হারিয়েছে, গোটা 7-8 প্রাইজ আছে। মানে আমাদের রাঙামাটির মাঠে বেশিরভাগ প্রাইজ যায়ই, থাকে না। আচ্ছা আচ্ছা, আমাদের মোটামুটি প্রথম থেকে মানে হয়তো আমরা 8:30 9টায় লড়াইটা শুরু করেছিলি, 10:30 হইতে হইতে আমরা 6-7টা কাড়া লাগাইছিলি, মানে গোটা 5-6 ওগুলো সব হারিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে আগামী দিনে আপনার কাড়া লড়াই দর্শক দেখতে পাবো, মানে গ্রামে না আবার বাইরে উঠাবো? বাইরে যাবে, বাইরে। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা সঙ্গে পেয়েছি এই কাড়াড়া মেলা কমিটির আরেকটা সক্রিয় সদস্য, মানে খুবই আর কি অ্যাক্টিভ থাকে। তো যাই হোক ওনার এখন একটু ব্যস্ত আছে, 2 কথা বলুন, মেলা কেমন পাইল? মেলা আমি তো বলবো নাই, আর যতগুলা ইউটিউবার এসেছিল আর যতগুলা দর্শক এসেছিল আর জেলা কমিটি এসেছিল তাদের মুখ থেকে আমি বলবো যে মেলার কি রিয়াকশন আছে সেইটার জন্য 2-1টা ভিডিও মোটামুটি 1 সেকেন্ড 2 সেকেন্ড হলেও বলে যে রাঙামাটি আড়সা থানা রাঙামাটি গ্রামে কম টাকায় কীরকম মেলা হয়, আর মেলা কীরকম পরিচালনা করতে হয় বা মেলা শান্তিপূর্ণভাবে কীরকমভাবে লোকের দেখে সেইটা যেন লোকেই রিয়াকশন দেয়। আমরা শিক্ষাটা নিয়ে যাই, শিক্ষা দেখো, শিক্ষা দেওয়ার যোগ্যতা তো আমাদের নাই, না না আছে এখানে যেরকম। কিন্তু একটা জিনিস বলবো, একটা জিনিস আমাদের খুব দুঃখ লাগে যে আমরা খুব একটা আশা নিয়ে লড়াই করি, যে এখন মানে কেন্দা আর তোমার টামনা আর বড়বাজার থানা, এই 3টে থানা এখন ধরতে গেলে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের টপে আছে। কিন্তু আমরা এতদিন থেকে মেলা করছি, খুব একটা আমাদের চোখে পড়ে নাই যে এই 3টে থানার কাড়াই নাম দেই। তো আমরা বুঝতে পারি নাই, যদি 2-1টা ইউটিউবে বলে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভুল কোনটা, আমাদের নতুন কাড়াই লড়াই করা না আমাদের টাকাটা কম, না যে কী ব্যাপার আমরা বুঝতেই পারি নাই। আমাদের এবারেও একটা স্বপ্ন ছিল যে বড়বাজারে 2-1টা কাড়া হলে যদি বড় হয় না তো আমরা জোরটা দিব, কিন্তু আমাদের স্বপ্নই থেকে গেল, বৃথা হয়ে গেল। তো স্বপ্নটা পরবর্তীকালে যেমন স্বপ্ন হয়
মানে পুরো নয়, এইটা আশা আকাঙ্ক্ষা রাখে আমি প্রতিটা দর্শককে প্রতিটা কাড়া মালিককে বলবো যে দাদারা আজ যদি আমরা ওই যতগুলো কাড়া লড়াই করতে এসেছিল যদি আমাদের কোনো পরিচালনার মধ্যে ভুল থাকে বা কোনো ভুল ব্যবহার করে থাকি তার জন্য কমিটিকে ক্ষমা করে দিবেন। আর বেশি কিছু বলছি নাই। প্রাইজ কতগুলো আছে, কতগুলো গেল? প্রায় ধরো 6-7টা চলে গেছে। আমরা তো আগেই বলেছি যে রাঙামাটির মাঠ মানে 50% প্রাইজ যায়। আপনাদের আগে যে ইউরোপটা ধরেছিলেন লড়াই সময়সীমা ছিল 200 মিনিট, হ্যাঁ তো সেটা মানে 120 মিনিট 2 ঘন্টা 120 মিনিট ছিল। হ্যাঁ 2 ঘন্টা। আচ্ছা, তো আমরা তো ক্যালকুলেশন করতে পারি নাই, দুটা তিনটা ক্যালকুলেশন করেছি, মোটামুটি ওইটাতে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। মানে দুটা দিনে কাড়াই। হ্যাঁ আর বাকি 13-14টা কাড়া হিসাব করে নেবে। কাড়া তো একটা মিস জানে নেবে। 17-15টা কাড়ার মধ্যে 2টা কাড়াই লাগে নাই, বাকি তোমার 13টা কাড়া ভরপুর লাগিয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা দর্শকও দেখতে পাইছে বা জেলা কমিটিও বা পাবলিকও দেখতে পাইছে আর কাড়া মালিকরাও দেখেছে। যাই হোক মেলা শান্তিপূর্ণভাবে পারিল, কোনো ঝুট ঝামেলা হয়নি। মাঠটা বলে দিলি তো বীর মাটি বটে। যদি একটা কেউ কারু ছেলে জন্মা কারু আনে তাও লড়িবে 1 মিনিট হলেও। ওইটা মাঠটার আমাদের গুণ আছে, বুঝলে? যে যত কাড়া মালিক আছে ওরা স্বপ্ন নিয়ে একটা থাকবে যে যদি কোনোদিন চান্স পায় তো রাঙামাটির মাঠে লাগাবে। যত পিলি কাড়া হোক এইখানে লাগবে কে, তবে বাঁ বেড় লাগতেই পারে, ব্যতিক্রম তো থাকেই। হ্যাঁ ধানের মধ্যে আগড়া 2-1টা থাকবে কে, আকড়া ভোজন সে যতই সাথ দেও আর যতই ভালো করে লাগাও আর যতই নিকাও, তো সেরকম 2-1টা আগড়া বাইরে গেলে আমাদের কোনো করার নাই। তো সেরকম 2-1টা আগড়া বাইরে গেল, নাহলে টার্গেট ছিল যে ওই 2টা কাড়ারও আমরা লড়াই করব মানে কি বাহারের কাড়াগুলো লাগে নাই। আচ্ছা আচ্ছা, বুঝলেন? আর মাথা দেয় নাই, চেষ্টা ওয়াকে 5 মিনিট দেওয়া হয়েছিল, মাঠটায় 4-5 পাক ঘুরাইছে, কিন্তু না লাগলে কি করবে? ওইটা আমাদের কপাল খারাপ। টার্গেট ছিল যে 15টা কাড়ায় 15টা কাড়ারই লড়াই দেখাবো, কিন্তু 2টি কাড়ার আমরা দুঃখক্রমে কোনো রকমের তারা 13টা কাড়ার পুরা লড়াই, পুরা ভরপুর লড়াই, ভরপুর হাই ভোল্টেজ লড়াই, হাই ভোল্টেজ লড়াই। তাহলে আর বেশি কিছু বলছি নেই, এই বলে এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। যাই হোক ধন্যবাদ জানাবো আমি ক্ষমানন্দ দাকে এবং এই যে তারুদাকে ধন্যবাদ জানাবো ওনাদের এটা মূল্যবান সময় আমাদের এই পিয়ার পুরুলিয়া চ্যানেলে দেওয়ার জন্য। এই দেখুন এই মাঠটা। ঠিক আছে, ভিডিও এখান পর্যন্ত, দেখা হচ্ছে পরে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তখন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।